বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুভ নববর্ষ। বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গবেষণা অনুসন্ধান কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বর্ষের শুভেচ্ছা। নববর্ষ মূলত আমাদের বাঙালি জাতির একটি প্রাণের উৎসব, সার্বজনীন উৎসব। এটা আবহকাল থেকে আমরা বাংলাদেশিরা পালন করে আসছি খুব আনন্দের সাথে, এবং এই দিনটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বাঙালিরা আসলে উৎসবপ্রিয় এবং আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করি এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি। পয়লা বৈশাখের যে চিন্তা, যে চেতনা আমরা আসলে লালন করি, শুভ নববর্ষের যে শব্দটা আমরা বলি শুভ, বর্তমান পৃথিবীতে আমরা কি দেখি? অশুভ চিন্তায় পৃথিবী আক্রান্ত, অশুভ চিন্তার উল্লাসে পৃথিবী ফেটে পড়েছে, শুভ চিন্তা আজ কারারুদ্ধ। শুভ চিন্তায় যদি আমরা নিজেদেরকে বিকশিত করতে পারি, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না, কোনো পাপ থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। সমাজের যে নেতিবাচক জিনিসগুলো আমাদের সমাজ রাষ্ট্র সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, সেগুলো থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, তাহলে পয়লা বৈশাখের যে বার্তা, সেটা আমাদের গ্রহণ করতে হবে। হৃদয় থেকে যদি আমরা সেটা গ্রহণ করি এবং সত্যিকার অর্থে যদি আমরা নববর্ষের যে চেতনা সেটাকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের পৃথিবী হবে একটি সুন্দর, আমাদের রাষ্ট্র সমাজ ব্যবস্থা হবে সুন্দর। বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান কেন্দ্রের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক, সহসভাপতি ম্যাডাম সহ যারা এই অনুষ্ঠানটা আমরা ছোট হলেও আমরা আসলে আয়োজন করতে পেরেছি আজকের এই দিনে, যেহেতু এটা আমাদের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংগঠন, সেই হিসেবে পয়লা বৈশাখ আমাদের একটা সার্বজনীন উৎসব। আর সেই উৎসবে যদি আমরা একত্রিত না হতে পারি, জিনিসটা কেমন দেখায়? সেই চেতনা থেকে আমরা আঙ্কেলকে খুব শর্ট ভার্সনেই বললাম। আমরা জানি আঙ্কেল যদি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে বলে ছোটখাটো হলে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা চাইবো বাংলাদেশ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আমরা সবাই যেন শুভ নববর্ষের যে শুভ চিন্তা সেটা হৃদয়ে ধারণ করতে পারি, এবং সেই শুভ চিন্তা বিকাশের মধ্যে দিয়েই আমরা আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সকল জায়গায় একটি সুন্দর সহাবস্থান যেন আমরা তৈরি করতে পারি সবাই সবার জন্য, এবং আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং আগামী বাংলাদেশ যেন একটি সুন্দর সমৃদ্ধময় কল্যাণময় শুভ বাংলাদেশ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমি আমার স্যারের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।